নবী শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা নম্বর 2 সূরাতুল কলাম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা বলো আমার নবী পাগল, মক্কার মানুষ আমার নবীকে পাগল বলো, কসম খোদার আমার নবী পাগল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কলাম নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কাফেরদেরকে জানিয়ে দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার কাফেররা শোনো, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ যেই মুহাম্মদকে দুনিয়ায় প্রেরণ করেছি, যেই নবীকে আমি রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছি, যেই মুহাম্মদকে আমি তোমাদের জন্য কল্যাণকামী বানিয়ে পাঠিয়েছি, ওই মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ পাগল নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার সবচাইতে উত্তম চরিত্রের মানুষ আমার মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমার নবী মুহাম্মদ পাগল নয়, আমার নবী মুহাম্মদ তারকা দেখে কথা কয় না, আমার নবী মুহাম্মদ গণক নয়, বরং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার যত চরিত্র আছে, দুনিয়ার মানুষের যত চরিত্র আছে, যত আখলাক আছে, সব মানুষের আখলাককে এক পাল্লায় রাখবা, এর চাইতে হাজার গুণ উত্তম চরিত্রের মানুষ আমার নবী মুহাম্মদকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সেরা নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানব, নবীর উপরে আর কোন মানব হতে পারে? আলহামদুলিল্লাহ الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم
عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد هر گزن گفتا تا گفتا جبرائیل. محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل. جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب قد دعاك. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह मिगुयद शजर व हजार अल्लाह अल्लाह मिगुयद शम्स व कमर ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पाँचथुबी पूर्वपाड़ा
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপবিষ্ট সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, কলেজের টুকরা যুবক ভাইয়েরা, বাবার সমবয়সী বাবারা, চাচারা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের মুষ্টিময় কয়েকজন মানুষকে দুনিয়ার সমস্ত মশগুলিয়াত থেকে, ব্যস্ততা থেকে ফারেক করে, অবসর করে আমাদেরকে আল্লাহর দিনের কিছু কথা, নবীর শান নিয়ে আলোচনা করার, এগুলো শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই ওই রব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে, আকাশ পাতাল, আসমান জমিন প্রলয় প্রকম্পিত করে, অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে চিল্লিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ স্টেজ পর্যন্ত আসে নাই, আল্লাহর আরশ পর্যন্ত কেমনে যাবে? মানুষ বেশির প্রয়োজন নাই, সামান্য মানুষ যদি মনোযোগ সহকারে বয়ান শুনে, আলোচনা আমিও করতে সুন্দর লাগবে, ভাল লাগবে, আপনারা আলোচনা বুঝে ঘরে যেতে পারবেন। তাহলে আরেকবার সুউচ্চ সুরে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাই জবান খুলে একবার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারই সাথে দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাত হারে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আমাকে আপনাকে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত হারের দিকে আমরা নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ব। সবাই চিল্লে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। রব বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কোনো মজলিসের শুরুতে এবং শেষে অথবা যে কোনো সময় যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি তোমরা একবার দুরূদ পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 10টা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি দান করে দেন। এরপরে নবী মুহাম্মদ বলেন, শুধু তাই নয়, বরং যদি কোনো মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্মান, মান, মর্যাদা 10টি স্তর উপর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন নবীর নাম আসবে সবাই চিল্লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, এই নবী সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, সারা দুনিয়ার মানুষের জন্য নবী রহমত, বরকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জামানায়, এমন একটা যুগে প্রেরণ করেছেন, যেই যুগের মানুষগুলো আল্লাহর ইবাদত করত না, তারা করত মূর্তির পূজা। মূর্তির সামনে গিয়ে তারা চাইতো, তারা মনে করত আল্লাহ বলতে কিচ্ছু নাই, অথবা আল্লাহ বলতে কিছু একটা আছে, কিন্তু সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না।
আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমরা মূর্তিকে ভায়া ধরতে হবে, মূর্তিকে ভায়া ধরে আমরা আল্লাহ পর্যন্ত পুজবো। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা যখন গোমরা হয়ে গিয়েছেন, তখন আল্লাহ দেখলো এই মানুষগুলোকে দিনের পথে আনতে হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে দুনিয়ায় প্রেরণ করে নবীর একটা গুণের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীম উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে এমন একজন নবী আমি রব্বুল আলামিন দান করেছি। এই নবীর সিফত কি জানো? রব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সবাই চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলে, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছি, এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি। দুনিয়ার মানুষ যখন কাউকে নেতা মানে, দুনিয়ার মানুষ যখন কাউকে মুরব্বী মানে, বিপদে পড়লে এই মুরব্বী এই নেতা মানুষদেরকে চিনে না। আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছি, তোমরা বিপদে পড়লেও এই নবীকে তোমাদের সাথে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিপদে পড়লে তোমরা নবীকে পাবা, তোমরা যখন সুখে থাকবা তোমাদের নবী তোমাদের পাশে আছে, বিপদে পড়লেও তোমাদের নবী তোমাদের পাশে আছে। নবীকে তোমরা কষ্ট দিবা, এরপরেও নবী তোমাদের সাথে আছে। নবীকে তোমরা দুঃখ দিবা, নবী তোমাদের সাথে আছে। সুখের সময় যেভাবে নবী তোমাদের সাথে ছিল, দুঃখের সময় নবী তোমাদের সাথে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যুর উপরেও নবী তোমাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একজন নবী তোমাদের জন্য প্রেরণ করেছি, এমন একজন নবী তোমাদের জন্য আমি নির্বাচন করেছি, নির্বাচিত করেছি। এই নবী আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, এই নবী দুনিয়াতে দুনিয়ার সব মানুষের জন্য এই নবী রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত এমন নয়, বরং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যেমন রহমত, দুনিয়ার পশু পাখির জন্য আমার নবী রহমত, দুনিয়ার গবাদি পশুর জন্য আমার নবী রহমত, ফেরেশতা কুলের জন্য আমার নবী রহমত, আমার নবী আসমানের ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ কেমন যেন বলতে চায়, আমার নবীর কারণেই আমি পুরা দুনিয়াকে ঠিক করে রেখেছি। সুবহানাল্লাহ। রব কেমন যেন বুঝান, আমার নবীকে যদি দুনিয়ায় প্রেরণ না করতাম দুনিয়া ধ্বংস হয়ে যেত, আমার নবীকে যদি দুনিয়ায় না পাঠাইতাম আমার এই দুনিয়ার দরকার ছিল না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় নবীকে প্রেরণ করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই নবীর অনুসরণ অনুকরণ যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীকে রব্বুল আলামিন মক্কায় প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা মহা দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব হলো, নবী আপনি গিয়ে মানুষদেরকে বলবেন, উবুদুল্লাহ ওয়াহদাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। এক আল্লাহর ইবাদত করবা, মূর্তির ইবাদত করা যাবে না। উবুদুল্লাহ ওয়াহদাহ, এক আল্লাহর ইবাদত তোমরা করবা। এরপরে নবী বলেছেন, ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা,
যদি তোমাকে তোমার বংশের মানুষ, তোমার দেশের মানুষ তোমাকে হত্যা করে ফেলে অথবা আগুনের মধ্যে তোমাকে ফেলে দেয়, এরপরও মূর্তির পূজা করা যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে বুঝান, ও মক্কার মানুষ, ও আমার বংশের মানুষ, এক আল্লাহর ইবাদত করবা, মূর্তির ইবাদত করা যাবে না, মানুষের ইবাদত করা যাবে না, ইবাদত করবা একমাত্র যিনার, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর ইবাদত করতে হবে, দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। এ কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষগুলো যারা নবীকে আদর করত, সোহাগ করত, যারা বলতো এই মুহাম্মদ আমাদের সন্তান, আমাদের জন্য গর্বের, এই মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কে পাগল হয়ে গেছে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদকে মানা যাবে না, একে জিনে আসর করছে, একে ডাক্তারের কাছে নিয়ে যাও। তাহলে এই 40 বছর পর্যন্ত খুব ভালো ছিল, এখন বলতেছে মুক্তির ইবাদত করা যাবে না, এখন বলতেছে মানুষের ইবাদত করা যাবে না, ইবাদত নাকি তার আল্লাহর করতে হবে। আল্লাহ বলতে তো আমরা কিচ্ছু জানি না, আমরা তো জানি আমাদের মূর্তিগুলো আমাদের প্রভু, এজন্য আমরা মূর্তির কাছে গিয়ে চাই। সুতরাং মুহাম্মদ, তুমি যদি তোমার এই মিশন থেকে বের হয়ে না আসো, তাহলে তোমার প্রতি আমাদের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার জীবন যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, যতদিন বেঁচে থাকবো একমাত্র ইবাদত করব যার, তিনি কে? আল্লাহর ইবাদত করে আমি যাব। আমাকে মেরে ফেলবা, মেরে ফেলো, কোনো সমস্যা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা জানিয়ে দেওয়ার পরে মক্কার কাফেররা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো, না, মুহাম্মদকে তো থামানো যাচ্ছে না, দলে দলে মানুষ মুহাম্মদের দিকে চলে আসছে। এখন তারা চিন্তা কইরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা আঘাত করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নির্দিষ্ট স্থানের মধ্যে বন্দী করে রেখেছেন, কিন্তু নবীর গায়ে আঘাত করেন নাই। কি করেন নাই? হাত তোলেন নাই। এই কথাটা মনে রাখবেন, সামনের আলোচনা গেলে আমরা এই নবীর গায়ে যে হাত তোলেন নাই, সামনের আলোচনা যখন আমরা করব তখন বুঝে আসবে। তো মক্কার কাফেররা নবীকে মারে নাই, নবীকে বন্দী করে রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বন্দী দশা থেকে মুক্ত করে দিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, মানুষগুলো, আমার বাবারা, আমার চাচারা, আমার আপনজন মানুষেরা আমার বিপক্ষে লাগছে, আমাকে বন্দী করে রেখেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনার এলাকা তো তায়েফে, ওই তায়েফের মানুষ আমার দুধ নানার বংশ, আপন দুধ ভাই যেভাবে আপন হয়, আপন ভাই মানুষের যেভাবে আপন হয়, দুধ ভাইরাও মানুষের সেভাবে আপন হয়। আপন ভাই, আপন বোন, একজন আপন ভাই যেভাবে আপন বোনকে বিয়ে করা হারাম, আপন ভাই, একজন ভাই যেমন তার নানিকে বিয়ে করা হারাম, তার দাদিকে বিয়ে করা হারাম, ঠিক তেমনি ভাবে একজন ভাই, একজন পুরুষ তার দুধ বোনকে, দুধ নানিকে, দুধ মাকে, অথবা দুধ খালা, অথবা দুধ ফুফু, এদেরকে বিয়ে করা হারাম। নবী খুব আশা ভরসা নিয়ে তায়েফের ময়দানে চলে গেছেন। গিয়ে মানুষদেরকে বলেন, অত্যন্ত বড় হৃদয় নিয়ে তোমাদের কাছে আসছি, মনে অনেক বড় আশা, মক্কার মানুষেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, ওরা আমার বংশ, আমার রক্তের মানুষ, আল্লাহর দিকে আহ্বান করেছে, জন্য আমাকে তাড়িয়ে দিয়েছে। তোমাদের কাছে আসছি, এক আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোনো স্বার্থ চাই না, তোমাদেরকে আমি আল্লাহর দিকে ডাকলে আমার ধন সম্পদ বৃদ্ধি হবে এমনটা নয়, শুধু এক আল্লাহর ইবাদত করো। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে চলে গেলেন, নানার বাড়ির মানুষগুলোকে দিনের পথে আহ্বান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলে, ও আমার নানারা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার বাবা মা, আমার বাবার বংশের মানুষ, আমার দাদার বংশের মানুষ, আপন মানুষ, রক্তের মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে তাদের জন্মভূমিতে আমাকে ঠাঁই দেয় নাই। তোমাদের কাছে এসেছি অনেক আশা নিয়ে, মনে বড় আশা, তোমরা যেই মূর্তির ইবাদত করো, এই মূর্তির ইবাদত করো না, এই মূর্তির ইবাদত করো না, কারণ মূর্তি মানুষকে কিচ্ছু দিতে পারে না,
মূর্তি মানুষকে রিজিক দিতে পারে না, মূর্তি মানুষকে ছেলে সন্তান দিতে পারে না, মূর্তি মানুষের জীবনের ধাঁচ পরিবর্তন করতে পারে না, মূর্তি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষের ভাগ্য, মানুষের জীবন, রিজিক যে পরিবর্তন করে তিনি একমাত্র যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ একমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন করে। কিন্তু দোস্ত মুহতারাম, মক্কার মানুষগুলো নবীর গায়ে আঘাত করে নাই, নবীকে বন্দী করে রেখেছে, নবীকে খানা দেয় নাই, নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু গায়ের মধ্যে একটা ফুলের টোকাও দেয় নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে চলে গেল, ওই তায়েফের কাফেররা আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ক্ষত কইরা ফেলছে। নবীর মাথার মধ্যে তায়েফের সন্তানরা, ছেলেরা, তায়েফের নেতারা, তায়েফের মানুষগুলো নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে আর বলে এই মানুষটা পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যায়, এরা পিছন থেকে পাথর মারে, নবী সামনে যায়, এরা পিছন থেকে পাথর মারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক থেকে, মাথা মোবারক থেকে মাথা ফেটে নবীর গায়ে দিয়ে রক্তর কণিকাগুলো, রক্তের ফোঁটাগুলো বেয়ে বেয়ে গাল বেয়ে নবীর দাঁড়িয়ে বেজে গিয়েছে। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর গায়ে আঘাত তো দূরের কথা, আমার নবীর শান নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে, ওই মানুষকে আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুবহান আল্লাহ বলেন, আমার নবীর শানে যারা গুস্তাখি করবে, আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীর বিরুদ্ধাচরণ করবে যারা, আমার নবীর নামে অশ্লীল কবিতা লিখবে যারা, ওই মানুষগুলো নবীকে আঘাত করা লাগবে না, লিখলেই আমি আল্লাহ ঘোষণা দিলাম তার শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। আল্লাহু আকবার। শরীর থেকে কল্লা আলাদা করে দাও। কিন্তু তায়েফের মানুষগুলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে করতে নবী দুর্বল হয়ে সামনে গিয়ে পড়ে যান। ওই নরধামগুলো নবীকে আবার তুলে এনে আবার নবীর গায়ে পাথর মারে। হযরত যায়েদ ইবনে হারেস নবীর রক্তগুলো মুছেন, কারণ যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, নবীর শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ পুরো জমিনকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্তগুলো মুছেন, নবীর রক্তগুলো মুছেন, আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, বলে ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও, অনুমতি নিয়ে আসো। কি অনুমতি? বলো আমার নবীকে বলো, যদি আমার নবী অর্ডার দেয় আমি আল্লাহ তায়েফের সব মানুষগুলোকে দুই পাহাড়ের মধ্যখানে ফেসে দিব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব নিয়ে আসছেন। আসার পরে আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম নবী হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিব্রাইল তুমি বুঝো না, ও জিব্রাইল আমি তো নিজের স্বার্থের জন্য মানুষগুলোকে দাওয়াত দেই নাই, আমি তো আমার আল্লাহর আদেশ মানার জন্য দাওয়াত দিয়েছি। জিব্রাইল আমার উম্মতকে আমি আজকে বদদুয়া দিব না, আমার উম্মতগুলোকে আমি বদদুয়া দিব না। হতে পারে তাদের সন্তানেরা, হতে পারে তারা আজকে আমাকে আঘাত করেছে, তাদের নাতিরা, তাদের পুন্তিরা, একদিন না একদিন আমি নবীর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মত নবীকে কষ্ট দিয়েছে, উম্মত নবীকে আঘাত দিয়েছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর কপাল দিয়ে ভেবে রক্তগুলো নবীর দাড়ি মোবারক ভিজে গিয়েছে। আল্লাহর নবী তখন বদদুয়া দেয় নাই, আল্লাহর নবী দুহাত তুলে রবের কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহুম্মা গফির উম্মতি ফাইন্নাহুম লা
ইয়ালামুন। আল্লাহর নবী হাত তুলে রবের কাছে বলে, ও আল্লাহ, আমার উম্মত আমাকে বুঝে না, আমার উম্মত আমাকে চিনে না, আমার উম্মত আমাকে জানে না, আমার উম্মত আমার সম্পর্কে জানে না, আমার উম্মত ভুল করে ফেলেছে, আমার উম্মত ভুল করার কারণে তুমি তাদেরকে আযাব দিও না, আমার উম্মতকে আপনি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, এই নবীকে কষ্ট দিবা, বিপদে ফেলবা, এই নবী এর উপরেও তোমাদের জন্য রহমত, এই নবী তোমাদের জন্য আমি আল্লাহর কাছে বালাইয়ের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেল। মুহাম্মদকে বলে পাগল, মুহাম্মদকে বলে মুহাম্মদ ভালো না, মুহাম্মদকে জিনে আসর করছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কারে জিনে আসর করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে আসর করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী আমার প্রিয়, আমি এত মায়া করে দয়া করে আমার প্রিয় মুহাম্মদকে বানিয়েছি, তোমরা আমার নবীকে পাগল বলবা না। না না, ও নবী শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা নম্বর 2 সূরাতুল কলাম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বলো আমার নবী পাগল, মক্কার মানুষ আমার নবীকে পাগল বলো, কসম খোদার আমার নবী পাগল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কলাম নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কাফেরদেরকে জানিয়ে দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার কাফেররা শোনো, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ যেই মুহাম্মদকে দুনিয়ায় প্রেরণ করেছি, যেই নবীকে আমি রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছি, যেই মুহাম্মদকে আমি তোমাদের জন্য কল্যাণকে আমি বানিয়ে পাঠিয়েছি, ওই মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ পাগল নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়ার সবচাইতে উত্তম চরিত্রের মানুষ আমার মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদ পাগল নয়, আমার নবী মুহাম্মদ তারকা দেখে কথা কয় না, আমার নবী মুহাম্মদ গণক নয়, বরং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার যত চরিত্র আছে, দুনিয়ার মানুষের যত চরিত্র আছে, যত আখলাক আছে, সব মানুষের আখলাককে এক পাল্লায় রাখবা, এর চাইতে 1000 গুণ উত্তম চরিত্রের মানুষ আমার নবী মুহাম্মদকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সেরা নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানব, নবীর উপরে আর কোন মানব হতে পারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী মুহাম্মদ হলো দুনিয়াবাসীর জন্য রহমত, আখিরাতবাসীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শ্রেষ্ঠ আখলাকের নবী বানিয়েছেন, এত উত্তম মানব বানিয়েছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিল, যেই নবীর দিকে যদি কেউ তাকাইতো, নবীর চেহারা দেখেই মুসলমান হয়ে যেত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে মুসলমান হয়ে যেত। আমার আর আপনার চেহারা মানুষ দেখলে, অনেকের চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় এতে কি মুসলমান নাকি হিন্দু, এটা তো বোঝা যায় না। কি কন? শেপ কইরা একবারে টেডি পয়রা গলার মধ্যে টাই লাগাইয়া, এই যে মুসলমান, কেমনে বুঝবো? সালাম দিত তো ইতস্ত করি। আর আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা ছিল, যখনই কাফেররা নবীর চেহারার দিকে তাকাইতো, তখন কাফেররা চেহারার প্রেমে পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
কেউ ভুলে গেছেন? আবার বলি, আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। নবী মুহাম্মদ মদিনা যখন হিজরত করলেন, হিজরত করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মানুষ দলে দলে নবীর কাছে আসছে। নবীর কাছে আসার পরে মদিনার ইহুদির বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী দাবি করে কথা শুনছে। সে বলে, তাওরাতের মধ্যে আমি দেখেছি, তাওরাতের মধ্যে আমি পড়েছি আখিরি জামানার নবী কেমন হবে তার বিবরণ আমি পেয়েছি। যদি মুহাম্মদ সত্যি এই লোক হয়ে থাকে আমি তার কাছে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীর মজলিসের মধ্যে হাজির হলেন। দূর থেকে নবী মুহাম্মদকে যখন দেখলেন, আব্দুল্লাহ বিন সালাম নবীর চেহারার প্রেমে পড়ে গেলেন, পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন সালাম দৌড়িয়ে নবীর মজলিসে আইসা বলে, ওগো আল্লাহর নবী, আমি ইহুদি পণ্ডিত, আমি ইহুদি ধর্মযাজক, আমি এটা মানি, কিন্তু আজকে আপনার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পেরেছি আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওগো নবী, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। ওই আব্দুল্লাহ বিন সালাম আমার নবীর প্রেমে চেহারার প্রেমে পইরা, আমার নবীর চেহারার সৌন্দর্যের প্রেমে পইরা আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, দুনিয়ার নবীর চেহারার মতো আর সুন্দর কোনো চেহারা ছিলেন না। আমার নবীর চেহারা ছিল প্রশস্ত। নবীর চুলগুলো কেমন ছিল? নবীর চুলগুলো ছিল বাবরি চুল, নবীর চুলগুলো ছিল কোকড়ানো চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার মধ্যে তেল দিয়া মাথার চুলগুলো আছড়াতো, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর কসম, নবীর চুল যখন নবী আছড়াতো তখন আমরা কেমন যেন মনে করতাম আমার নবীর মাথার মধ্যে সমুদ্র ঢেউ খেলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর চেহারা, আমার নবীর কপাল ছিল প্রশস্ত, আমার নবীর চোখের পাপড়িগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। নবী যখন চোখের পাপড়িগুলো ফেলতো তখন কেমন যেন আমাদের মনে হতো ওই বিকেল বেলায় বাতাসের মধ্যে গোলাপের পাপড়িগুলো হেলতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর ঠোঁট ছিল গোলাপি রঙের, আমার নবীর দাঁতগুলো ছিল সাদা বরফের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলে, যখন আমার নবী এই গোলাপি ঠোঁটের মধ্যখান দিয়ে সাদা চিকচিকে হাসির ভাব, নবী যখন মুস্কি হাসতো তখন আমরা কেমন যেন মনে করতাম আল্লাহর কসম খেয়ে বলি আসমানে বিজলি চমকাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার নবী মুহাম্মদ যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, 1 মাস পরেও যদি আমরা ওই রাস্তা দিয়ে যাইতাম আমরা বুঝতে পারতাম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতো, তোমরা কেমনে বোঝো? সাহাবায়ে কেরাম বলে, আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তায় মাসের পর মাস সুগন্ধি ছড়াইতে থাকতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন ক্ষুধার্ত হয়ে যেতাম, খাবার না পেতাম, আমরা যখন খাবার পাইতাম না, আমরা ক্ষুধার্ত হয়ে যাওয়ার পর আমরা আমার নবীর চেহারার দিকে যখন তাকাইতাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দীর্ঘদিনের যত ক্ষুধা আছে সব ক্ষুধাগুলো নিবারণ করে দিত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও দুনিয়ার মানুষ, আমি নবী এমন একজন নবী, তোমরা যদি আমার মৃত্যুর পরে যদি আমার রওজা থারে গিয়ে তোমরা যদি একটু জিয়ারত করে আসো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার
সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার পেতে পারি যেন ওগো রাসূলের শাফাত চিল্লায় পড়ি আমিন সবাই মদিনা যেতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনায় গিয়ে রাসূলের রওজা ধারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করুক সবাই চিল্লায় পড়ি আমিন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেভাবে আমাদের জন্য রহমত দুনিয়ায় যেভাবে উম্মতের জন্য নবী পাগল পারা ছিল মৃত্যুর পরেও আমার নবী আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলে যাবেন না কিয়ামতের দিন সব নবীরা ইয়া নাফসি করবে সব নবীরা কখন আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাবে কখন নিজেকে কন্ট্রোল করবে কখন জান্নাতে যাবে সেই চিন্তায় থাকবে ওই কিয়ামতের দিন আমার নবী আপনার নবী আমাকে ছাড়া আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে বুখারী শরীফ সহ সিহা সিত্তার প্রায় কিতাবের মধ্যে লম্বা হাদিস আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ ও উম্মতের দল ও সাহাবায়ে কেরাম শোনো কিয়ামতের দিন সব নবীরা যখন মানুষদেরকে সব নবীরা যখন ভুলে যাবে নবীরা নবীদের উম্মতদেরকে যখন ভুলে যাবে যখন নবীরা নিজের ইয়া নাফসি করবে তখন মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে মানুষগুলো পাগল পারা হয়ে যায় সব মানুষের কাছে দৌড়াবে মানুষেরা প্রথম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজকে আমার পক্ষে তোমাদেরকে সাহায্য করা সম্ভব নয় কারণ আমি হলাম আল্লাহর কাছে অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন রব্বুল আলামিন কোরআনে বলেছেন ও আদম ও হাওয়া আমি তোমাদেরকে জান্নাতে বানিয়েছি এই জান্নাতে তোমাদের আবাসস্থল তোমরা সর্বদাই থাকবা আদম নবী সেদিন আল্লাহর কথা না মেনে আল্লাহর কথা অমান্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের দোকার মধ্যে পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছে এই ভয়ে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো আমার সন্তানেরা আজকে আমি ব্যর্থ আজকে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না আল্লাহ যদি আমাকে বলে আদম তুমি নিজেই তো অপরাধী তাহলে আমার কি অবস্থা হবে আমি তো রবের কাছে ধরা খেয়ে যাব মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঠাঁই পাবে না মানুষেরা কিয়ামতের দিন পাগলের মতো হয়ে যাবে মানুষগুলো এদিক সেদিক পঙ্গপালের ন্যায় ঘোরাফেরা করবে আদম বলবে যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আরে বাবারা আরে উম্মতেরা আজকে তো তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো না আমার এই ক্ষমতা নাই তোমাদেরকে সাহায্য করা আল্লাহ যদি আমাকে যদি কোনো দোষের কারণে যদি বলে ফেলে তুই নিজে তো অপরাধী তাহলে আমি তো কিছুই বলতে পারবো না আমি আজকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না
কিয়ামতের দিন মানুষগুলো পাগল হয়ে যাবে। এরপরে মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি পারবো না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, যাও যাও তোমরা হযরত মূসার কাছে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার পক্ষেও সম্ভব না, আজকে আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না, তোমাদেরকে আমি জান্নাতে নিতে পারবো না, যাও 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 তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো হযরত ঈসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমার পক্ষেও সম্ভব না, আজ এই কঠিন দিন, আজকের রাজত্ব একমাত্র আমার আল্লাহর। আল্লাহর এই বড়ত্বের সামনে, অহংকারের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি ঈসারও নেই। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। ঈসা নবী বলবে, যাও 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 তোমরা আমার কাছে আইসা কোনো লাভ নাই, যাও ওই যে দেখো মাকামে মাহমুদ, ওই মাকামে মাহমুদে তোমাদের নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার সারা দুনিয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, যাও যাও নবীর কাছে যাও। মানুষগুলো দলে দলে নবীর কাছে যাবে। মানুষগুলো নবীর কাছে যাওয়ার পরে নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, হযরত আদমের কাছে গেলাম, ঈসার কাছে গেলাম, নূহের কাছে গেলাম, ইব্রাহিমের কাছে গেলাম, কোন নবী তো আমাদেরকে আজকে রক্ষা করল না, সব নবী আমাদেরকে দূর দূর বলে তাড়িয়ে দিয়েছে। ও নবী, আজকে যদি আপনি আমাদেরকে রক্ষা না করেন, আজকে যদি আপনি আমাদেরকে না বাঁচান, আজকে যদি আমাদেরকে সুপারিশ না করেন, তাহলে আমরা আজকে ধ্বংস হয়ে যাব, জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নবীর উম্মতের এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দিবেন। সিজদা দেওয়ার পরে রব্বুল আলামিনের পায়ের মধ্যে সিজদা দিয়ে নবী কাঁদতে থাকবেন আর বলবে, আল্লাহ, আমার উম্মত সব নবীর কাছে গেছে, করো নবী আমার উম্মতকে সাই দেয় নাই, করো নবী আমার উম্মতের জন্য সুপারিশ করো নাই। আল্লাহ, তুমি তো আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছো, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবী বানিয়েছো, তুমি তো বলেছো আমাকে অপমান করবা না, আল্লাহ আজকে আমার উম্মতের সামনে আমাকে অপমান করো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কাঁদবে। আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী মুহাম্মদ আপনি আপনার মাথাকে উঠান, সাল তুতা, ও নবী আমি কথা দিলাম আজকে আপনি নবী মুহাম্মদকে আমি অসম্মান করব না। সুবহানাল্লাহ, আজকে আমি আপনাকে অপমান করব না, কারণ আপনার জন্য আমি দুনিয়া বানিয়েছি, আপনার জন্য সব কিছু বানিয়েছি, আজকে আপনাকে আমি আল্লাহ অপমান করব না। সাল তুতা, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিব। আল্লাহর নবী বলবে, ওগো আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা বলার পর আল্লাহ বলবে, যাও 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 ও মুহাম্মদ যাও যাও যা, তোমার উম্মত মনে চাই সব উম্মত গুলোকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, এমন নবীর উম্মত তোমাদেরকে বানিয়েছি, এমন নবীর উম্মত তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি। এই নবী দুনিয়া তোমার জন্য রহমত, আখিরাতেও তোমার জন্য রহমত। দুনিয়ায় যেভাবে নবীকে আঘাত করলেও নবী তোমাকে মাফ করে দেয়, কিয়ামতের দিন এই নবী তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে আমরা চাই কি চাই না? আর এইটা আস্তে কোন, চাই কি চাই না? দুনিয়াতে আমরা মানুষকে যখন ভালোবাসি, কেউ কাউকে ভালোবাসলে চিন্তা করে যে আমি যাকে ভালোবাসি তার ফেভারিট এই কালারটা, সে এই খানা খেতে পছন্দ করে, সে এভাবে চলাফেরা করতে পছন্দ করে, আমিও তার চলাফেরা অনুযায়ী তার মতো চলতে চাই, অথবা তার মন কিভাবে জোগাড়ো যায় সে চেষ্টা করি। কি বলেন? আপনি আপনার বাবা মাকে খুব ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসি, বাবা মা ছাড়া কিচ্ছু বুঝি না, কিন্তু বাবা মাকে ঠিক করে খানা দেন না,
বাবা মার উপর অত্যাচার করেন, তাহলে আপনি যদি সারাদিন বলেন আমি বাবা মাকে ভালোবাসি, কিন্তু বাবা মাকে আপনি পিটান, মারেন, তাহলে কি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হবে? যদি আপনার কথা কাজে ঠিক থাকে, আপনি বলেছেন বাবা মাকে ভালোবাসেন, ঠিক তেমনি ভাবে বাবা মার সর্বদাই খবর রাখেন। আপনার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন, 3 বেলা খানা দিতে হবে, তাদের ওষুধ পড়ির প্রয়োজন, সব ঠিক রাখেন। এরপর দাবি করেন হ্যাঁ আমি বাবা মাকে ভালোবাসি, মানুষ বলবে না সে সত্যবাদী। আমরা নবীকে খুব ভালোবাসি, মহাব্বত করে অন্তর দিয়ে মন প্রাণ উজাড় করে নবীকে ভালোবাসি, কিন্তু নবী বলছে উম্মত দাড়িগুলো সুন্দর করে রাইখে দাও, আমরা বলি না দাড়ি তো রাখতে পারবো না। কিও ঠিক নেই? আল্লাহর নবী বলছে যে তুমি সুন্দরভাবে মানুষের হক তোমরা মেরো না, মানুষের উপর আঘাত করো না, মানুষকে কষ্ট দিও না, মানুষের উপর অত্যাচার করো না, মানুষের উপর নির্যাতন করো না। আপনি সব কিছু করেন আবার কোন আমি নবীকে খুব ভালোবাসি। এখন বলেন তো আপনি এই ভালোবাসার নামে মিথ্যা কথা বলতেছেন কি বলতেছেন না? সত্যিকারে নবীকে ভালোবাসলে নবীর কথা অনুযায়ী চলবেন, কারণ দুনিয়ায় যাকে ভালোবাসেন আপনি তার অনুযায়ী চলতে চান, তার মন জোগাইতে চান। নবী বলেছে চুরি করা যাবে না, আপনিও চুরি করতে পারবেন না। নবী বলেছে হজ করতে হবে, আপনি হজ করতে হবে। নবী বলছে মানুষের উপর অত্যাচার করা যাবে না। আপনি যদি নবীকে সত্যিকারে ভালোবাসে থাকেন, তাহলে আপনি মানুষের উপর অত্যাচার করা যেদিন বন্ধ করে দিবেন, বুঝতে হবে সেদিন আপনি নবীকে ঠিক করে ভালোবাসেন, ঠিক কিনা? তাহলে আজকে যে আলোচনা করলাম, আমাদেরকে নবী ব্যতীত আমাদের অন্য কোনো অপশন নাই। এই নবী দুনিয়ায় আমাদের জন্য রহমত, নবীর কারণে সারা দুনিয়ায় মুসলমান হিসেবে আমরা বেঁচে আছি। মুসলমান হিসেবে আমরা বড়ত্বের সহকারে বুক ফুলিয়ে আমরা দুনিয়াতে গর্ব করে বলতে পারি আমরা নবীর উম্মত। এই নবী দুনিয়াতে আমাদেরকে যেভাবে বলবেন না, মরার পরেও আমাকে আপনাকে নবী বলবেন না। সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো নবীর প্রেম নিয়ে, নবীর সুন্নত নিয়ে, নবীর আদর্শ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত নবীর গোলামি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।